আমি কি আর কোনোদিন কাউকে ধোকা দিতে পারবো না। এবার তো মনে হচ্ছে আমি নিজেই নিজেই শেষ করে ফেলি নিজেকে। আজকে তোর এসএসসি রেজাল্ট দিব, খুব টেনশন হচ্ছে কি যে হয়। এই তো 12টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবলিক হবে। পরীক্ষা তো ভালোই দিছি, দেখা যাক কি হয়। একটু আল্লাহ আমার রেজাল্ট জানি ভালো হয়। আল্লাহ, বাপ মা কত আশা করে আমার মুখের দিক তাকিয়ে আছে, আর এই রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমার এই জীবন আর রাখা চলবে না। যাই দেখি, একটু অপেক্ষা করি, একটু পরে রেজাল্টটা জানতে পারবো। আরে আমি এখানে বসে বসে ঘুমাচ্ছি, আজকে তো এসএসসি রেজাল্ট দেবে, আর এটাই তো সুযোগ ওদেরকে ধোকা দেওয়া। ওরা যখন মোবাইলে রেজাল্ট দেখতে নিবে তখন আমি ওদের রেজাল্ট শিট চেঞ্জ করে দেব, আর ওরা যখন দেখবে ওরা ফেল করেছে তখন ওদের মাথায় আজে বাজে চিন্তা ভাবনা আসবে, আর এটাই হবে আমার ধোকা দেওয়ার নতুন কৌশল। আর ওদেরকে আমি তখন আমার ধোকায় ফেলবো। এই তো রেজাল্ট দেওয়ার সময় হয়ে গেছে, 2টা বেজে গেছে। মোবাইলে রেজাল্ট একটু বের করে দেখি কি অবস্থা। আরে কি ব্যাপার, 3 সাবজেক্টে ফেল, এটা আমি কি দেখলাম? আবার একটু দেখি তো। তাই তো 3 সাবজেক্টে ফেল। আরে তুই তো ফেল করেছিস, তুই এই মুখ নিয়ে বাসায় যাবি কিভাবে? তার থেকে বড় তুই এই জীবন শেষ করে দে, তাই সবকিছু সমাধান হয়ে যাবে। তুই বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবি কিভাবে? তখন আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছিলে, তোমার রেজাল্ট কি? তখন তুই কি বলবি? যে আমি ফেল করেছি। এটা কি মানুষের মধ্যে বলতে পারবি? বলতে পারবি না, কিন্তু তার থেকে ভালো এ জীবন রাখিস না, এ জীবন শেষ করে দে। না, এটা আমি কি করলাম? ফেল করলাম, আর এই মুখ নিয়ে আমি বাড়িতে কিভাবে দেখাবো? না, এই মুখ আমি বাড়িতে দেখাবো না। ওর থেকে ভালো আমার মরাই ভালো। বললে পারে তাও কাউকে মুখ দেখাতে হবে না। যাই, আমি আর এই জীবনই রাখবো না। এই তো মনে হয় আমার ধোকায় পা দিয়েছে। আজকে এটাকে আমি আত্মহত্যা করাবো। আজকে আমি একটা অনেক অনেক বড় একটা ভালো কাজ করতে যাচ্ছি। এই জীবনই আমি রাখবো না। এই মুখ আমি কাক দেখাবো? এই যে এই গাছে হাতে আমি ফাঁস দেব, এই গাছে হাতে আমি ফাঁস দেব। এই তো বাড়িতে বানি রেজাল্ট জেনে গেছে, বাড়ি থেকে বারবার কল দিতেছে। না, ফোন তো আমি ধরমই না। আরে ফাঁসি দিমু, আমি দড়ি কোনে পামু? আমি তো দড়ি আনি না। আরে আপনি কে? আরে চিন্তা করিস না, আমি তোকে দড়ি এনে দিচ্ছি। আপনি আমাকে দড়ি এনে দিবেন? দেন, আমার খুব কষ্ট, আমি ফেল করেছি। এই নে দড়ি, দড়ি গাছের সাথে বেঁধে ঝুলে পড়। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আমি দড়ি উঠকাইতেছিলাম। ঠিক আছে, আরে তুই তোর কাজ কর, আমি এবার চলে যাই। আচ্ছা যান, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আরে এখানে আমি কি করতেছি? আমি ফেল করেছি, যার কারণে আমি এই জীবন রাখবো না, এজন্য ফার্স্ট নেওয়ার চেষ্টা করতেছি। আরে তুই এনে কি কস? আমি একটু আগে মোবাইলে দেখছি যে আমি ফেল, এই দেখ বানি, এই দেখ। আরে কি ব্যাপার? আমি তো ফেল করি নাই, আমি তো পাস করছি। ভাইয়া তুমি রেজাল্টের জন্য চিন্তায় আছিলা, যার কারণে ভুল দেখছো, না তুমি শয়তান তোমাকে ধোঁকা দিছে। তুই ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। আমি মনে হয় শয়তানের ধোঁকায় পড়ছিলাম। চল যাই, আর একটুর জন্য বেঁচে গেছি। তুই না আসলে তো আমি শেষই হয়ে যেতাম। চল বাসায় যাই, চল চল। আরে কি ধোকা দিলাম, এটাকে আমি ধোকায় ফেলতে পারলাম না। আরে ছুঁয়ে পালিয়ে গেছে। না না না, আমি একটু চলে গেছি, আর এর মধ্যেই কে এসে বাঁচিয়ে নিয়ে গেল। না, আমি এবারও পরাজিত হয়ে গেলাম। আমি কি আর কোনোদিন কাউকে ধোকা দিতে পারবো না। এবার তো মনে হচ্ছে আমি নিজেই নিজেই শেষ করে ফেলি নিজেকে। না যাই, এরকম না থেকে দেখি অন্য কাউকে ধোকা দিতে পারি কিনা, সেখানে চলে যায়।
হি